আরে আল্লাহর কাছে সব রেকর্ড হয়ে যায়, আপনি নিজে রেকর্ড করতে চান কেন? ফেরেশতারা সব রেকর্ড করে ফেলে আপনাদের সব আমল। তো ওখানে তো রেকর্ড হবে যে এই লোকটা দিনী আলোচনা হচ্ছিল, মসজিদের মধ্যে দিনী আলোচনা হচ্ছিল, ওই সময় দিনী আলোচনার মধ্যে শরিক না হয়ে সে মোবাইলের তালে ছিল, ধুলিক মারছে সে, ওটা রেকর্ড হয়ে গেছে। কিন্তু এই যে মাহফিলটা, এটা ফেরেশতাদের এখানে রেকর্ড হচ্ছে কিনা? হচ্ছে। তো ওখানে রেকর্ড হবে, আমি যদি মোবাইলের দান্দায় থাকি এবং ভিডিও করা বা ছবি তোলার দান্দায় থাকি, আমার রেকর্ডটা তো এইভাবে হবে এখানে। এগুলো আমরা খেয়াল করি না কেন? আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا. إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আজকে কোরআন কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমান, 31 নম্বর সূরার একটা আয়াত তেলাওয়াত করেছি। এটা 33 নম্বর আয়াত, এই সূরার 31 নম্বর সূরার 33 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ইয়া আইয়ুহান নাস, কোরআন কারীমে কখনো তো আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে আল্লাহ বলছেন, সকল মানুষকে, মুসলিম অমুসলিম সবাইকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, সম্বোধন করে বলছেন ইত্তাকু রাব্বাকুম। যে ইসলাম গ্রহণ করেছে তার রবকে আল্লাহ, যারা ইসলাম গ্রহণ করে না তাদের রব আল্লাহ। আল্লাহ সবাইকে বলছেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। তোমাদের রবের ভয় যদি তোমাদের অন্তরে থাকে, রবের প্রতি শ্রদ্ধাবোধ যদি অন্তরে থাকে, তাহলে তার ফরজগুলো মেনে চলবে, তিনি যা হারাম করেছেন তা থেকে তোমরা বেঁচে থাকবে। ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো,
তোমাদের রবের সকল বিধান মেনে চলো। তো আল্লাহ সব বিধান আছেই কোরআন, সুন্নাহ এবং ইসলামী শরীয়তের মধ্যে। অমুসলিম যারা, ওরা যদি আল্লাহর ডাকে সাড়া দেয়, ইসলাম গ্রহণ করলে সব পেয়ে যাবে। ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো সঙ্গ দিবে না, কেউ কারো সঙ্গ দিবে না। ছেলে বাপের কাজে আসবে না, বাপ ছেলের কাজে আসবে না। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, ছেলে পেরেশান, হিসাব দিতে পারছে না। হঠাৎ দেখলো তার আব্বা, আব্বার কাছ থেকে কিছু সাহায্য নেই, আর আব্বার কাছ থেকে সাহায্য পাবে না। ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদি, বাপ পেরেশান, হিসাব দিতে পারছে না। হঠাৎ দেখলো আমার ছেলে, ছেলের থেকে কিছু সাহায্য নেই না, ছেলে বাপকে কোনো সাহায্য করতে পারবে না, শাইআন, একটুও না। আল্লাহ বলছেন সেই দিন, ওটা কিয়ামতের দিন, হাসরের দিন, যখন হিসাব হবে, আমলনামা দেওয়া হবে, মিজানে সকল আমল ওজন করা হবে, ওই দিনটার কথা আল্লাহ বলছেন। হাসরের দিন, ওই দিনকে ভয় করো। ওই দিন কেউ কারো কাজে আসবে না। দুনিয়াতে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি, কোনো সমস্যা হলে আমার পাশে আমার পরিবার দাঁড়াবে, আত্মীয় স্বজন দাঁড়াবে, খানদানের লোকরা দাঁড়াবে। আর যখন থেকে মানুষ পশ্চিমা রাজনীতি চিনছে, দলীয় রাজনীতি, তখন হলো আমার দলের লোক আমার পাশে কি দাঁড়াবে। উপর থেকে ফোন এসে যাবে, উপর থেকে ফোন এসে যাবে। বুঝতে পেরেছেন? এই পরিভাষা তো আমরা বুঝি না, উপরের ফোন। উপরের ফোন মানে এটা 10 তলা থেকে দিতে হবে না ফোনটা, উপরের ফোন। ওখানে কোনো উপর খুঁজে পাওয়া যাবে না। হাসরের দিন কোনো উপর খুঁজে পাওয়া যাবে না যে উপর থেকে ফোন আসবে। ওই কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কেউ কারো উপকার করতে পারবে না। এখানে আল্লাহ তাআলা একবারই ঘনিষ্ঠ, যেখানে সাহায্য পাওয়ার সবচেয়ে মানুষ সবচেয়ে বেশি আশা রাখতে পারে, আস্থা রাখতে পারে, ছেলে বাপের সাহায্য, বাপ ছেলের সাহায্য, ওটাকে আল্লাহ বলে দিয়েছেন এটা হবে না। হাসরের দিন এটা কি হবে না, কেউ কারো কাজে আসবে না। সন্তান মা বাবার কাজে আসবে কখন? সেই সূত্র শরীয়ত বলে দিয়েছে, শরীয়ত বলে দিয়েছে। কাজে আসবে যদি আমি তাকে নেক সন্তান বানাইতে পারি। সন্তানকে যদি আমি কি নেক সন্তান বানাইতে পারি, তাহলে ছেলে আমার জন্য দোয়া না করলেও নেক হওয়ার কারণে যত নেক আমল সে করবে তার সব সে পাবে। ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামা দিয়ে দিবেন, পাবে, কিন্তু ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মা বাবাকে দিতে থাকবেন। এরকম আরো কি ব্যবস্থা আছে? যত সাদাকায়ে জারিয়া, যত সাদাকায়ে জারিয়া কাজটা করেছি আমার জীবদ্দশায়, কোনো এক জিন্দেগির কোনো এক মুহূর্তে কাজটা করলাম, কিন্তু কাজটা এমন যেটার ফল আসতে থাকে, ফল তো যতদিন এটার ফল চলতে থাকবে আমলনামা সওয়াব বাড়তে থাকবে, আমলনামা সওয়াব বাড়তে থাকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি, প্রসিদ্ধ হাদিস।
যে কোনো সাদাকায়ে জারিয়া, টিউবওয়েল লাগাই দিলেন, রাস্তা করে দিলেন, পোল করে দিলেন, জনকল্যাণমূলক যে কোনো কাজ যেটা চলতে থাকবে। আর যদি মসজিদ বানিয়ে দেন, একা মসজিদ বানাতে পারছেন না, মসজিদ বানানোর মধ্যে শরিক হলেন মসজিদ বানানোর জন্য। কি পরিমাণ শরিক হলেন? এক জায়নামাজ পরিমাণ শরিক হলেন, তাও পুরো মসজিদের সওয়াব পাবেন। শুধু তা না, কয়েকজনে মিলে এক জায়নামাজ পরিমাণ অর্থ দিলেন, তাও পুরো মসজিদের সওয়াব পাবেন। ওয়ালাউ কা মাফহাসি কাতাতিন, কাতাত কবুতরের মতো একটা ছোট পাখি। ওই পাখি ডিম দেওয়ার জন্য জমিনের মধ্যে একটু ছোট্ট একটা গর্তের মতো করে, একটু জায়গা ঠিক করে নেয়, ওখানে ডিম পাড়ে। তো ওই পাখি, যেটার আকার কবুতরের থেকেও ছোট, ওই পাখি সামান্য একটু জায়গা দরকার তার ডিম দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাত পাখি ডিম দেওয়ার জন্য যতটুকু জায়গা প্রস্তুত করে জমিনে, এত ছোট যদি তুমি কোনো মসজিদ বানাও, তাও আল্লাহ তাআলা তোমার জন্য আখিরাতের মধ্যে একটা ঘর তৈরি করবেন, জান্নাতে একটা ঘর তৈরি করবেন। তো এত ছোট কি মসজিদ হয়? তো এটার কি অর্থ? এটার অর্থ, এক অর্থ হতে পারে যত ছোট মসজিদে বানাবে আল্লাহ তোমাকে দান করবেন। আরেক অর্থ, যেটা উলামায়ে কেরাম বলেছেন, হাদিস বিশারদগণ বলেছেন, যে অর্থাৎ তুমি শরীক হলা, অন্যের সাথে কি হলা? শরীক হলা। অন্যের সঙ্গে সামান্য পরিমাণে যদি তুমি শরীক হও, তাও আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। তো এটা কি এই জন্য বলা হয়েছে আমাদেরকে যে সামর্থ্য থাকলেও আমি কম থেকে কম শরীক হবো? এটা হ্যাঁ, মানে কম থেকে কম শরীক হলে যদি আমি এত সওয়াব পাই, তাহলে আমার সামর্থ্য যদি থাকে আমি বেশি থেকে বেশি শরীক হওয়ার কি করব? চেষ্টা করব। কিন্তু শুনেন, একটা কথা বলি, এটা আবার জিদ ধরবেন না। এই মসজিদে যেন আমার টাকা ছাড়া আর কারো টাকা না লাগানো হয়, পুরা কাজ আমি করে দিব, এরকম জিদ করবেন না, এরকম বাহাদুরি দেখাবেন না। বরং বিনয়ের সাথে আপনি বলবেন, আমি যতদূর পারি হব, দেন, আপনি পুরোটাই দেন, কিন্তু অন্যরা দিলে ওটাতে বাধা দিবেন না। হতে পারে তাদের ইখলাস বেশি, তাদের নিয়ত আপনার চেয়ে অনেক বেশি ভালো, তাদের পয়সা আপনার চেয়ে আরো বেশি পবিত্র, তাদের বরকতে আল্লাহ আপনারটাও কবুল করে নেবেন। এজন্য অন্যদেরকে শরীক হতে কখনো বাধা দিবেন না। যদি যে কোনো জনকল্যাণমূলক কাজের মধ্যে কাজ সাদাকায়ে জারিয়া হয়, মৃত্যুর পরেও সওয়াব চলতে থাকবে, তাহলে মসজিদ বানানোর সওয়াব কত বেশি হবে? অনেক বেশি। পানির ব্যবস্থা করে দিলেন কোথাও, কত বড় সওয়াব। কোথাও খাল নাই, একটা খাল কাটে খাল প্রস্তুত করে দিলেন। কত নদী মরে যাচ্ছে, নদীর মধ্যে আপনি শরীক হলেন, নদীর খননের মধ্যে। কত ভাবে হতে পারে, এগুলো সব হাদিসের ভাষা, কিন্তু কুয়ার কথা স্পষ্টভাবে হাদিসে আছে। এবং খাল, এই নদী খননের বিষয়, এটাও হাদিসে আছে। আও নাহারান কারাহু আও বীরান হাফারাহু আও বাইতান লিবনি সাবিল বানাহু, মুসাফির খানা বানিয়ে দিলেন, সেটা সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলেছেন, ইন্না আবওয়াবাল খায়রি লাকাসীরাতুন, কল্যাণের রাস্তা অনেক, বিভিন্ন ভাবে তুমি নেক কাজ করতে পারো, জনকল্যাণমূলক কাজ করতে পারো, সবটাই তোমার জন্য সাদাকায়ে জারিয়া হবে। আর যদি আপনি মক্তব করেন, মক্তব করে দিলেন, হেফজের জন্য একটা তাহফিজের মাদ্রাসা করে দিলেন, আলেম হওয়ার জন্য বড় মাদ্রাসা করে দিলেন, মাদ্রাসার একটা ভবন করে দিলেন, এগুলো সব সাদাকায়ে জারিয়া কিনা?
সাদাকা জারিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা, মান বানা লিল্লাহি বুনিয়ানান, কোন একটা ভবন করে দিল, জুলুম করে নয়, হারাম পদ্ধতিতে নয়, হাদিসের কথা, মিন গায়রি ইতিদাইন, জুলুম করে নয়, অন্যায় ভাবে নয়, সঠিক পদ্ধতিতে, ভালো অর্থ দিয়ে, কারো উপরে জুলুম করলো না, জবরদস্তি জায়গা নিয়ে নিল, ওখানে সে মাদ্রাসা করবে, এটা মাদ্রাসা হবে? হবে না। জবরদস্তি জায়গা নিল, মসজিদ করবে, মসজিদ হবে? হবে না। সরকারি খাস জায়গাতে করবেন মসজিদ, তাও সরকারের অনুমতি নেবেন। সরকারের অনুমতি নেওয়া হয় না, কেউ খাস জায়গায় মসজিদ করে ফেলেছে, সরকারের দায়িত্ব। মসজিদটা করা আমার কাজে ছিল, আমি করা দরকার ছিল, করি নাই, জনগণ করেছে, খাস জায়গাতে মসজিদ করেছে, আমি এটার অনুমোদন দিয়ে দিলাম, এটা সরকারের কাজ। কিন্তু জনগণের কাজ এটা না, খাস জায়গাতে অনুমতি না নিয়ে মসজিদ করবে। ব্যক্তি মালিকানার জায়গায় তো অনুমতি না নিয়ে মসজিদ করার প্রশ্নই নাই, ওটা তো আত্মসাতের গুনাহ হবে। মসজিদও না, মাদ্রাসাও না। যদি মসজিদ মাদ্রাসা না করা যায় অন্যের জায়গায়, এবং খাস জায়গায় অনুমতি না নিয়ে যদি করা যায় না, তাহলে দলের অফিস বানানো যাবে না, দলের অফিস, বাস পাইলাম একটা জায়গা, অফিস বানিয়ে দিলাম। এখন অফিসের মধ্যে যখন লিখে যাওয়া হলো অমুক দলের অফিস, তো দলের ভয়ে আর কেউ এখানে ধরতে পারবে না, কিছু বলতে পারবে না। ব্যক্তি মালিকানা জায়গা হলো, সব বলার কিছু নাই, ভয়ে কিছু বলবে না। কিন্তু আল্লাহ কথাটা বলে দিয়েছেন, এখন এখন ভয়ে তোমার কেউ কিছু বলবে না, কিন্তু হাসের ময়দানে যখন দাঁড়াইবা, তখন সামান্য থেকে সামান্য হক তুমি যার নষ্ট করেছ, সে তোমারকে ধরতে পারবে, বাধা দেওয়ার কারণে। তুমিও অস্বীকার করার কোনো উপায় নেই। তুমি যদি অস্বীকার করো, তোমার জবান বন্ধ হয়ে যাবে, তোমার অঙ্গ কথা বলা শুরু করবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। জবান বন্ধ হয়ে যাবে, তোমার শরীর, তোমার দেহ তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে, সাক্ষ্য দিতে থাকবে, সবকিছু তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। তো এই জন্য মসজিদ বানাবো ভালো কথা, কিন্তু হালাল পয়সা দিয়ে এবং হালাল জমিনে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ব্যাপক কথা, খালি মসজিদ না, যে কোনো নেক উদ্দেশ্যে তুমি কোনো ভবন করতে চাচ্ছ, প্রথম শর্ত ওখানে কোনো জুলুম হতে পারবে না, অন্যায় হতে পারবে না, হারাম কিছু হতে পারবে না। যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য সঠিক পদ্ধতিতে কোনো ভবন করো, যতদিন এই ভবন থেকে যে কোনো ধরনের নেক কাজ হইতে থাকবে, তোমার আমলনামায় এটা যুক্ত হইতে থাকবে। এবার সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, মুক্তব হোক, তাহফিজের মাদ্রাসা হোক, মুসাফিরখানা হোক, যে কোনো জনকল্যাণমূলক ভবন হোক। আমি আরেক কথা বলছি, হয়তো অনেকের মানে খুব অবাক হবেন। যদি স্কুল করা হয়, স্কুল, আপনার যদি নিয়ত সঠিক থাকে এবং আপনি ওটার গঠনতন্ত্রতে লিখে দিবেন, গঠনতন্ত্রের মধ্যে লিখবেন যে স্কুলের ছাত্ররা যাতে নামাজি হয়, শিক্ষকরা যাতে নামাজি হয়, এখানে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কিছু না পড়ানো হয়, ইসলামী আকীদার বিরোধী কোনো কিছু মুসলমান ছেলেদেরকে না পড়ানো হয়, মুসলিম উম্মত এবং মুসলিম দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কোনো কিছু পড়ানো হবে না, গঠনতন্ত্রে এসব শর্ত লিখে দিয়ে যদি আপনি স্কুল করেন, কলেজের ভবনে আপনি অর্থ দেন, জমিন দেন, তাও আপনি সওয়াব পাবেন। কিন্তু শর্ত বলে দিয়েছি, কিন্তু নামাজের ছুটি থাকতে হবে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে নামাজের গুরুত্ব থাকতে হবে। এনে যে একটা জায়গা নির্ধারিত করে দিলাম, যারা পড়তে চায় পড়ে, যারা পড়তে চায় পড়বে। আর মেয়েটা তো অমুসলিম দেশের মধ্যে থাকে, যারা পড়তে চায় নামাজ পড়ক, অমুসলিম দেশেও থাকে।
মুসলিম দেশের মধ্যে একটা স্কুল, একটা কলেজ, একটা ভার্সিটি, ওখানে হলো নামাজের ব্যবস্থা আছে। নামাজের ব্যবস্থা আছে, যে ইচ্ছা সে পড়বে, এটা হলো নাকি? সবাই মুসলমান, প্রতিষ্ঠানের প্রধান থেকে নিয়ে সব শিক্ষক প্রতিষ্ঠান, দু একজন থাকে, 2-4 জন হয়তো থাকতে পারে অন্য ধর্মের। প্রতিষ্ঠানের পক্ষ থেকে নামাজের ব্যবস্থা থাকতে হবে, সবাই নামাজ আদায় করবে, কারণ সবাই মুসলমান, সবার উপরে নামাজ ফরজ, ঠিক কিনা? ঠিক। গার্মেন্টস আছে, গার্মেন্টসে শুধু একটা নামাজের জায়গা রেখে দিলেন, এটা হয় না। গার্মেন্টসের মালিক মুসলমান, যারা কাজ করছে সবাই মুসলমান, নামাজের জায়গা রেখে দিলে হবে না, নামাজের ব্যবস্থা থাকতে হবে, সবাই নামাজ আদায় করবে। সবাই একসাথে পারবে না, বাড়ি বাড়ি করে কি করবে? নামাজ আদায় করবে। নামাজ আদায় এটা নিয়মের মধ্যে থাকবে। বড় বস থেকে নিয়ে যতজন আছে সবাই নামাজ আদায় করবে, এবং নামাজ শিখানোর ব্যবস্থা থাকবে। প্রতি নামাজের পরে 15-20 মিনিট নামাজ শিখাবে মানুষকে, ওই ব্যবস্থা রাখতে হবে গার্মেন্টসে। যে কোনো অফিস আদালতে, সরকারি যে কোনো অফিসে নামাজের জায়গা থাকে কিনা? থাকে। যে কোনো অফিসে নামাজের জায়গা থাকে, এটাই স্বাভাবিক। যে কোনো মার্কেটে নামাজের জায়গা থাকে। এই নামাজের জায়গা রেখে দেওয়া এটা যথেষ্ট না। প্রথম কথা তো হলো খালি নামাজের জায়গা রাখবেন না, মসজিদ রাখবেন। নামাজের জায়গা আর মসজিদে কি আছে? পার্থক্য আছে। মসজিদ হলো যে জায়গা মসজিদের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদের জন্য কি করে দেওয়া হবে? করে দেওয়া হবে। এটা সব সময় এই ভবনের এই তলার এই অংশ বা এই পুরো ফ্লোর বা তার অংশ বিশেষ, এটা সব সময় মসজিদ, সব সময় কি? যদিও মসজিদের মূল নিয়ম হলো যে জায়গায় মসজিদ হবে ওই জায়গা থেকে নিচের দিকে এবং উপরের দিকে সব মসজিদ, সব কি? এটা মূল নিয়ম। কিন্তু সব ক্ষেত্রে এত বড় জায়গা কি জানা পাওয়া যায় না, জায়গার সংকট থাকে। সেজন্য একটা অনেক তলার একটা ভবন, সেই ভবনের মধ্যে যদি একটা ফ্লোর পুরা বা ফ্লোরের অংশ বিশেষ মসজিদের জন্য বরাদ্দ করে দেওয়া হয়, এটা মসজিদের জন্য এই ভবন ভাঙবে, আবার নতুন করে হবে, যখন নতুন করে হবে এই অংশ তখন আবার মসজিদ হিসাবে ব্যবহার হবে। এটাও এক প্রকারের মসজিদ, এটাও এক প্রকারের কি? মসজিদ। এটাও মসজিদের সওয়াব হবে। জায়গার সংকটের কারণে এই ছাড় শরীয়তে ফুকাহায়ে কেরাম ইমাম মুজতাহিদিন বলেছেন এই ছাড়ের কথা। কিন্তু শুধু একটা জায়গা, নামাজের স্থান, এই নামাজের স্থান এটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, যে কোনো সময় এখানে অন্য কিছু হয়ে যেতে পারে, এটা মসজিদের হুকুম রাখে না, এটাকে মসজিদ বলা যায় না। এটা নামাজের স্থান। ভালো, নামাজের স্থান রাখা তাও তো আছে কিছু, তো নামাজের স্থান রাখেন আর মসজিদের জন্য একবারে নির্ধারিত করে দেন। এই জায়গা যেমন রাখবেন তেমন নামাজ শিখানোর ব্যবস্থা রাখবেন সবাই। গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরাও, অন্য যে কোনো ফ্যাক্টরি মালিকরাও, সরকারের যে কোনো অফিস আদালত, সরকারি যে কোনো প্রতিষ্ঠান, সেখানে যেমন থাকতে হবে নামাজ আদায়ের ব্যবস্থা, তেমন থাকতে হবে নামাজ শিখানোর ব্যবস্থা। নামাজ শিখানোর সাথে দিন শিখিয়ে দিবে, দিনের মৌলিক জিনিসগুলো, হালাল হারামের বিষয়, আল্লাহ কি ফরজ করেছেন, কি হারাম করেছেন শিখাতে হবে। যদি শ্রমিকরা সবাই আমানতের মশলা বুঝে, খেয়ানত হারাম, আমানত আদায় করা ফরজ, এটা যদি বুঝে, তো তাদেরকে যত সহজে ব্যবহার করে ষড়যন্ত্রকারীরা শ্রমিকদেরকে যত সহজে ব্যবহার করে মালিকের বিরুদ্ধে, মালিক জুলুম না করলে তা মালিকের বিরুদ্ধে ব্যবহার করে, সরকারের বিরুদ্ধে ব্যবহার করে, এত সহজে কি ব্যবহার করতে পারবে যদি তাদেরকে দিন ঈমান শেখানো হয়? পারবে না। তাদেরকে দিন ঈমান শেখানোর ব্যবস্থা রাখতে হবে। দিন ঈমান শেখানোর আপনি যে ব্যবস্থা রাখবেন সেটাই সাদাকায়ে জারিয়া। সেটাই কি? সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া। একজনকে তবলিগে নিয়ে গেলেন, সাদাকায়ে জারিয়া, কিন্তু তবলিগ সঠিক তরিকা হইতে হবে। ইকরামুল মুসলিমিনের ওয়াজ করলাম, পরে আবার মানুষকে জবা করে দিলাম, ধরে হাত পা ভেঙে দিলাম, এটা তবলিগ না। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এজন্য সবাই দাবি করে
সমতা হতে হবে, আমরা বৈষম্যের শিকার। সমতা কাকে বলে? একজন একরামুল মুসলিমিনের তবলিগ করে, আচরণের তবলিগ একরামুল মুসলিমিনের করে। আর একজন একরামুল মুসলিমিনের নাম ব্যবহার করে কিন্তু আচরণ করে মানুষের হাত ভাঙে, পাও ভাঙে, মানুষকে জবা করে। এই দুই তবলিগ এক হলো? তবলিগ যদি দুই রকম হয় তাহলে তুমি সমান অধিকারের দাবি কিভাবে করো? দুটো তবলিগ এক হতে হবে। 6 নম্বরের মধ্যে, তবলিগের 6 নম্বরে একরামুল মুসলিমিনের উসুল আছে। এখন একরামুল মুসলিম বাস্তবে করে আর কেউ বাস্তবে করে না। যদি তোমার তবলিগ দুই রকম হয় তো তুমি সমান অধিকার দাবি চাও কিভাবে? তবলিগকে ঠিক করো আগে। তবলিগ হলো ঈমান শিখার জন্য। 1 নম্বর ঈমানের মধ্যে প্রথম কথা যে আকীদা ঠিক হতে হবে। যে তবলিগ জামাত তার দাবি হলো সে নাকি মূলধারা, অথচ তার গুরু নবী রাসূলের সমালোচনা করে, ইসলামের মধ্যে নতুন নতুন বিধান আবিষ্কার করে, দিল্লির মিম্বরে বসে বড় বড় ইজতেমার মধ্যে। এখন সেটা ঢাকার ইজতেমা তো করতে চায়, হুজুররা বলে যে না, গোমরাহির কথা, নবী রাসূলের সমালোচনা, শরীয়তের বিধান পরিবর্তন, শরীয়তের উসুল পরিবর্তন, এটা যে করবে সে এই দেশের ইজতেমাতে এসে এটা না করুক। আমি কোন ধরনের ইসের সমর্থন করি না। উত্তেজনা মানে আক্রমণাত্মক কথা বলা, উত্তেজনামূলক কথা বলা, এটার সমর্থন করি না। যদি সূরা নিজামের তাবলীগ তারা কোনো অন্যায় করে আমি এটা কখনো সমর্থন করব না। কিন্তু আমি বলছি মূল দাবি যেটা, যে গোমরাহির কথা প্রচার করে এক লোক, নবী রাসূলের সমালোচনা করে এক লোক, তাকে তোমাদেরকে এই দেশে ইজতেমার মধ্যে আনতেই হবে। এই যে জিদ ধরেছ, এটা কি হেদায়েতের তাবলীগ না গোমরাহির তাবলীগ? একজন করবে হেদায়েতের তাবলীগ, তুমি করবে গোমরাহির তাবলীগ। একজন একরামুল মুসলিমিনের তাবলীগ করে, তুমি একরামুল মুসলিমের নাম নিয়ে উল্টা মুসলমানদের উপরে জুলুম করো, এরপরও বলো যে আমরা বৈষম্যের শিকার। আমাদের সাত সাহেবকে এত বছর পর্যন্ত আমরা পাই না, ওনাকে আনতেই হবে, নবী রাসূলের সমালোচনা করানোর জন্য আনতেই হবে। আল্লাহর রাস্তে তাবলীগ সাদাকা জারিয়া। একজনকে আপনি 3 দিনে বের করলেন, সে 3 দিনে গিয়ে মজা পেয়ে 10 দিনে গেল, চিল্লা লাগালো, মাশাআল্লাহ। আগে ওটাকে মসজিদে নেওয়াই যেত না, এখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে, পড়তে থাকবে। তারা দেখে তার সন্তানরা নামাজ শিখলো, তার ঘরের লোকেরা নামাজ শিখলো, সে আরো একজনকে নিয়ে গেল। এইভাবে যে সওয়াব হতে থাকবে। প্রথম যে লোককে 3 দিনে নিয়েছে সে সবগুলো পাবে কিনা? পাবে। কিন্তু কাজটা তো শরীয়তের তরিকা হতে হবে, নাকি সুন্নাত তরিকা হতে হবে, নাকি গুমরাহির তরিকায়? গুমরাহির তরিকা হলে এই তাবলীগ কাজে আসবে না আপনার। যদি সহি তরিকায় করেন তাহলে এই তাবলীগ অনেক বড় সাদাকায়ে জারিয়া, মুক্ত সাদাকায়ে জারিয়া, হেলসখানা সাদাকায়ে জারিয়া, সকল মাদ্রাসা সাদাকায়ে জারিয়া। আরেক কথা শুনে রাখেন। আচ্ছা, আমি এগুলো কিচ্ছু বলার জন্য আজকে আসি নাই। মানুষ একটা চিন্তা করে না যে আজকে কি বলবো, দিনের 2-4টা কথা ভাইদের সামনে আলোচনা করলে আমারও ফায়দা, তাদেরও ফায়দা। তো এটা তো একটু ভাবি যে কি আলোচনা করা যায়। তা আজকে এগুলো বলার জন্য আমি আসি নাই। কিন্তু বাস আয়াত পড়লাম, আয়াতের পরে কথা আসলো। কিন্তু কথাগুলো জরুরি কিনা? জরুরি। আরেকটা কথা শুনেন, এরপরে শেষ করছি। আজকে যেটা বলার জন্য এসেছি সেটা হলো না আজকে, ওটা আল্লাহ হায়াত রাখলে আগামী সপ্তাহ হয়তো হতে পারে, আল্লাহ জানেন। আর একটা কথা বলে শেষ করি। মসজিদ কার ঘর? আল্লাহর সবচেয়ে বড় বরকতপূর্ণ হেদায়েতের কেন্দ্র হলো বাইতুল্লাহ। কি ওটার নামে বাইতুল্লাহ? ওটার নামে কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কিন্তু সকল মসজিদও কার ঘর? আল্লাহর। এমনি তো আসমান জমিন সব সৃষ্টি করেছেন কে? আপনি নিজে থাকার জন্য যে ঘর করতেছেন, কে তৌফিক দিয়েছে? কার জমিনে উঠেছেন? ঘরের সরঞ্জাম সব কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তৌফিকটা দিয়েছেন কে? আল্লাহ। সেই হিসাবে তো সবকিছু আল্লাহর। কিন্তু যেটাকে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য খাস করে দেওয়া হয়, ওটার সম্মাননা, ওটার ইকরাম আল্লাহর পক্ষ থেকে, যে ওটা
ওটাকে বাইতুল্লাহ বলা হয়। কি বলা হয়? বাইতুল্লাহ বলা হয়। মূল বাইতুল্লাহ শাখা ধরনের সব কিছুকে, সব মসজিদ বাইতুল্লাহ মসজিদে নববীর কি শাখা। এখন যেটা আমি বলতে চাচ্ছি, যেরকম মসজিদ আল্লাহর ঘর, 1 নম্বরে বাইতুল্লাহ, 2 নম্বরে মসজিদ, 3 নম্বরে সকল মাদ্রাসা, মক্তব, হেফজখানা, দ্বীনের ইলমের চর্চার জন্য, দ্বীনের কাজ শেখানোর জন্য যত কেন্দ্র এবং যতগুলো ঘর আছে, হ্যাঁ, দাওয়াতের মার্কাজ, তাবলীগের মার্কাজ, বুঝতে পেরেছেন? যত মানে আল্লাহর দ্বীনের চর্চার জন্য, আল্লাহর দ্বীন শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য, নামাজ শেখানোর জন্য যেখানে যে একটা ঘর বানাবে, ভবন বানাবে, সেটা আল্লাহর ঘর। সেটা কার ঘর? আল্লাহর ঘর। আগের গুলো তো আমরা জানি আগের থেকে, বাইতুল্লাহ আল্লাহর ঘর, সকল মসজিদ আল্লাহর ঘর। এতটুকু তো আল্লাহর রহমতে আমাদের কি আছে, জানা আছে। মসজিদে মাদ্রাসার কথা যে আপনি বলতেছেন যে মাদ্রাসাও আল্লাহর ঘর, এটার দলিল কি? হ্যাঁ, এটা প্রশ্ন আসবে না? এটা বেশি প্রসিদ্ধ না তো, কথাটা খুব বেশি জানা জানাই নাই। বরং অনেক মানুষ বলে যে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। তো নবীর ঘর বলতে পারেন এই জন্য নবীর মাধ্যমে তো আমরা দ্বীন শরীয়ত পেয়েছি। তো দ্বীন শরীয়তের চর্চা যে ঘরে হবে সেটাকে নবীর ঘর বলতে কোনো আপত্তি আছে? আপত্তি নাই। কিন্তু এটা শুধু নবীর ঘর না, আল্লাহর ঘর। আমার আবার সমস্যা হলো, কথা শুরু করি পরে আবার রেখে চলে যাই, অন্য কথা চলে যায়, ওই কথা বলা হয় না। দুইটা উদ্ধৃতি দিব ইনশাআল্লাহ, একটা তাফসীরের কিতাব থেকে, একটা হাদিসের কিতাব থেকে। ঠিক আছে? তাফসীরের কিতাবের উদ্ধৃতি নেন। সূরাতুন নূর 18 নম্বর পারা, সূরাতুন নূর। সূরাতুন নূরের মধ্যে আপনার 36 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 36 এবং 37। 36 এবং 37 নম্বর আয়াত। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুব্বি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। 36 এবং 37 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফি বুয়ুতিন, বুয়ুত, বুয়ুত বাইতুনের বহু বচন। আল্লাহ ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, কিছু ঘরের কথা আল্লাহ বলেছেন। ওই ঘরের মধ্যে আল্লাহর বান্দারা আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে। পুরো আয়াত এখন বলছি না। ওই ঘরগুলো কি বুঝতে পেরেছেন? এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে আল বাহরুল মুহিত এবং তাফসীরে মাআরিফুল কোরআন। মাআরিফুল কোরআন তো আপনাদের কাছে অনেক পরিচিত, বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। আল বাহরুল মুহিতের এখনো বাংলা ভাষায় অনুবাদ হয় নাই আমার জানা মতে, বা ইংরেজিতে হয়তো অনুবাদ হয় নাই। আল বাহরুল মুহিত এবং মাআরিফুল কোরআন, মুফতি মোহাম্মদ শফি যে মাআরিফুল কোরআনের 8 খণ্ডে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে বাংলায়, এবং সংক্ষিপ্ত মাআরিফুল কোরআনও আছে। ওই মাআরিফুল কোরআনের মধ্যে দেখেন এই আয়াতের অধীনে যে এই ঘরগুলো হলো মসজিদ এবং মাদ্রাসা। মসজিদ অতঃপর কি মাদ্রাসা, যেখানে আল্লাহর দ্বীনের চর্চা হয়, আল্লাহর দ্বীন শেখানো হয়, ঈমান শেখানো হয়, ইলম হয়, জিকির হয়, আমল হয়, ওসব এই ঘর। এই বুয়ুত দ্বারা যেমন মসজিদ উদ্দেশ্য, ওই ঘরগুলো কি উদ্দেশ্য। বলেন আলহামদুলিল্লাহ। যে এটা সূরাতুন নূর 24 নম্বর সূরা, 24 নম্বর সূরার 36, 37 নম্বর আয়াতের অধীনে আপনারা মাআরিফুল কোরআন তাফসীর গ্রন্থ ওটা দেখবেন, আর যারা আরবি জানেন আল বাহরুল মুহিত দেখবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আরেকটা কি বলেছি? হাদিসের উদ্ধৃতি। মুসলিম শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। সেই হাদিসে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ
ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আল্লাহর কিছু বান্দারা, যে কোনো অল্প কিছু লোক বা বেশি লোক, আল্লাহর কোনো ঘরে যদি একত্র হয় এবং তারা কোরআন তেলাওয়াত করে, কোরআন শিখে, কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত শিখে, তার অর্থ মর্ম নিয়ে নিজেরা পরস্পর মোজাকারা করে, শিখে শিখায়, আল্লাহর কোনো ঘরের মধ্যে যদি কেউ এরকম একাত্র হয়ে কোরআন শিখে শিখায়, কোরআন তেলাওয়াত করে, কোরআন শিখে শিখায়, তাহলে তাদের উপরে সাকিনা নাজিল হয়, অবতীর্ণ হয়। আল্লাহ তাদেরকে রহমত দিয়ে বেষ্টন করে নেন, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয় আসমান পর্যন্ত, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারের, এই ভাই কেন মোবাইল চালাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজ দরবারে এই লোকদের আলোচনা করে, দেখো আমার বান্দারা কি করছে, আমার কোরআন শিখছে, শিখাচ্ছে, তেলাওয়াত করছে, পড়ছে, পড়াচ্ছে। আল্লাহর কোন ঘর, এখানে মসজিদ শব্দ বলা হয় না, কি বলা হয়েছে? আল্লাহর যে কোনো ঘর। এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে আছে। মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল কাশিফ আন হাকায়েকিস সুনান সহ আরো অনেক কিতাবে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মসজিদ শব্দ বলেন নাই, আল্লাহর যে কোনো ঘর এই কথা বলেছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো এই সব যেমন মসজিদে বসে যদি কোরআন শিখায় এই সব পাওয়া যাবে যেমন, তেমন কোনো মাদ্রাসাতে, কোনো খানকাতে, অর্থাৎ সহি তরিকায় দ্বীনের চর্চার জন্য, ইলমের চর্চার জন্য যে কোনো ঘর বানানো হয়েছে, সেই ঘরে বসে যদি এরকম আমল করা হয় তাও সে সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসরের দিনের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, যখন কেউ কারো কাজে আসবে না, কেউ কারো কি কাজে আসবে না, কাজে আসবে ইল্লাল মুত্তাকুন, ইল্লাল ওয়াল আখিল্লাউ ইয়াওমা ইযিনিল আ'দাউ, হ্যাঁ, ওয়াল আখিল্লাউ আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকুন। কোরআন কারীমের আয়াত, আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম লিবাদিন আদুওয়ান ইল্লাল মুত্তাকুন। পরস্পর বন্ধু, একবারই অন্তরের বন্ধু, কিন্তু হাসর ময়দানে সব সবার শত্রু, সব সবার কি ইল্লাল মুত্তাকুন। কিন্তু দুনো বন্ধু যদি মুত্তাকি হয়, এ মুত্তাকি সেও কি মুত্তাকি, তাহলে এরা পরস্পর শত্রু হবে না। দুনিয়া যেরকম বন্ধু ছিল, হাসর ময়দানে তারা পরস্পর বন্ধু থাকবে যদি দুজন কি হয় মুত্তাকি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।